আসসালামু আলাইকুম। একটা ভিডিও করব করে ভুলে যাই, করা হয় না। তো রিসেন্ট আমার একটা ভাই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে তাজরুল ভাই, আপনি যে কবুতর পালন করেন আপনার কবুতরকে আপনি দিনে কয় বেলা খাবার দেন? এটা ছিল তার একটা প্রশ্ন। তো দেখেন, আমি যেভাবে কবুতরটা লালন পালন করি সেটাই আপনাদেরকে বলবো। আমি বানোয়াটি কোনো কথা আপনাদেরকে বইলা আপনাদেরকে ভ্রান্তময় একটা জায়গায় ফেলানো এটা আমার পক্ষে ভাই সম্ভব না। এটা কখনোই পাবেন না। আপনি তাই পাবেন আমার কাছ থেকে যা আমি এই কবুতর খামারে করি, সেটাই পাবেন। এইটা আপনার সাথে নাও মিলতে পারে, রুলসে নাও মিলতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, বাট আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলি। এখন দেখেন, এই যে আজকে খাবার দিতে আমার হঠাৎ করে খাবার ফুরিয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, আমি জানি না। তো যাই হোক, খাবারটা আনতে আনতে আলটিমেটলি একটু লেট হয়, যার কারণে আজকে খাবার দিতে আমার একটু প্রবলেম হইলো। সেটা হলো কি, একটু দেরিতে খাবারটা দিলাম, মোটামুটি 10:30 11টা নাগাদ বাজে হয়তো বা। তো প্রতিদিন দেখা যাইতেছে সকালবেলা আমি 8:30 বা 9টার দিকে খাবার দিয়ে দিই কবুতরদেরকে। এই যে আমার কবুতরগুলো দেখতেছেন না, এই কবুতরদেরকে আমি প্রতিদিন সকালে 8:30 থেকে 9টার মধ্যে খাবার পানি দিয়ে দেই। আচ্ছা, এটা হলো সকালবেলা দেই। আচ্ছা, এমন ভাবে আমি খাবারটা দেই, ধরেন দুইটা কবুতর এক জোড়া, তাই না? এই দুইটা কবুতর অ্যাকচুয়ালি কতটুকু খাবার সে খাইতে পারে এটা দিতে দিতে আমি কিন্তু বুঝতে পারছি। ধরেন এক মুষ্টি খাবার একটা কবুতর সারাদিনে খায়, বা ফর এক্সাম্পল যদি বলি আপনাদেরকে, ধরেন 100 গ্রাম খাবার, বা 100 গ্রাম, হ্যাঁ 100, এর খাবার ভারী, তো ধরেন 100 গ্রাম খাবার প্রতিদিন একটা কবুতরে খায়। প্রতিদিন, পুরো দিন মিলাইয়া 100 গ্রাম খাবার একটা কবুতরে খায়, তাহলে কি 200 গ্রাম খাবার এই কবুতর জোড়া পার ডে খাইবে। 200 জোড়া থেকে অনেক কমও খাবে, অনেক দিন একটু বেশি খাবে। গড়ে ধরেন 200 জোড়া, বা গড়ে ধরেন 100 জোড়া খাবারই খাইলো, মানে 100 গ্রাম খাবারই খাইলো এক জোড়া কবুতরে, গড়ে 100 গ্রাম খাবারই খাইলো বা 200 গ্রাম খাবার খাইলো। এই যে খাবারটা খাইতেছে, আপনি তো বুঝতে পারতেছেন যে পার ডে আমার এই কবুতরটা এই পরিমাণ খাবার খাইতেছে। তো সেই জায়গা থেকে আপনি কি করণীয়, আপনি সকালবেলা 8:30 অথবা 9টার দিকে আপনার কবুতরদেরকে আপনি খাবার পানি দিয়ে দিবেন। খাবার পানি দিয়ে দিলেন, এইটা আবার বিকাল বেলা গিয়া, মানে আসরের সময়, হয়তো বা আপনাদের সময় বলে দেই, ধরেন এখন যে বর্তমান দিনটা একটু বড়, কথা বলছেন, ধরেন 4টার ওইদিকে, বিকেল 4টার ওইদিকে আপনি কি করবেন, সেকেন্ড বার খাবার দিবেন। তাইলে যদি 200 গ্রাম খাবার দুইটা কবুতরে প্রতিদিন খায়, তাহলে সকালবেলা 100 গ্রামের মতো একটা খাবার ওই দুইটা কবুতরকে দিবেন। দিলে 9টা থেকে শুরু করে বিকেল 4টা অব্দি পর্যন্ত ওই খাবারটা সে খেয়ে ফেলবে। হয়তো কিছুটা খাবার থাকবে, হয়তো বা কোনো কবুতর খাবার বেশি টানলে ওই কবুতরটা খাবারটা খায়া ফেলবে। বিকেল বেলা যায় আবার আপনি বুঝবেন যে এই কবুতরটাকে আবার কি পুনরায় 100 গ্রাম দেবো নাকি 50 গ্রাম দেবো। ওই পরিমাণে খাবারটা আবার বিকেল বেলা দিয়ে দিলেন। ওরা রাতের 8টা 9টা পর্যন্ত যেহেতু লাইটিং ব্যবস্থা থাকে, এই পর্যন্ত ওই খাবারটা খায় নিবে। এই যে খাবার দেওয়ার প্রসেস, এই যে খাবার খাওয়ানোর একটা নিয়ম, এটা আপনাদেরকে আমি আজকে যেহেতু খাবার দিতেছি আমার কাছে মনে পড়লো, তাই এই ছোট্ট একটা ভিডিও শুট করলাম। যদি আপনারা এই নিয়মটা ফলো করে যে কোনো জাতের কবুতর পালন করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি ওই কবুতরটা খাবার খাওয়ার কারণে কোনো ডিজিজটা আক্রান্ত হবে না, বদ হজম হবে না, যাকে আমরা ফুড পয়জনিং বলি, এইটা হবে না। কবুতরের পেটে ঘ্যার জমবে না, কবুতরের খাবার রুচি অ্যাকুরেট থাকবে, আর কবুতরটা অনেক সুস্বাস্থ্যের অধিকারী হবে। অনেকেই কি করেন, একেবারে মনে করেন খাবারের পাত্র ভর্তি করে খাবার দিয়ে রাখেন, সারাটা দিন দিয়ে রাখেন। অ্যাকচুয়ালি খাবার সারাদিন আমারও থাকে, বাট আমি ওই খাবারটা দিই যে খাবারটা তারা এই সময় থেকে এই সময় পর্যন্ত এই খাবারটা খায় শেষ করবে, অতটুকু পরিমাণ খাবার দিই। আমি চাইলে এই পাত্রটাকে ভরে খাবার দিতে পারতাম, এতে করে কি হতো জানেন, ওর যে পছন্দের খাবারটা এটা অতি দ্রুত খায় ফেলতো, এবং যেটা খাবার ওরা পছন্দ করে না, এবং দেখা গেছে অনেক পরে সেটা খায়, ওই খাবারটা কি করতো, মাথাটা বাড়ি দিত। হ্যাঁ, ওই যে মাথা বাইরে বাইরে খাবারটা খোঁজার চেষ্টা করতো, ততক্ষণে কি হইতো, এই যে যে খাবারটা আছে, মানে উদ্দিষ্ট যে খাবারটা, বেশি যে খাবারটা, ওই খাবারটা আশেপাশে পড়ে যাইতো। আমার কি হইতো, অনেকগুলো খাবার ওয়েস্টেজ হইতো, নষ্ট হইতো। তো এই কাজটা আপনারা এভাবে করতে পারেন, ইনশাল্লাহ এটা মাথায় রাখলে তাহলে রেজাল্টটা ভালো পাবেন। আর একটা বিষয় বলি, খাবারটা যখন একটু টান টান করে দিবেন, মানে একটু শর্ট শর্ট করে দিবেন, তখন ওই কবুতরটা বুঝতে পারবে যে আমার এই পরিমাণটা খাবার, আমার এই প্রতিদিনের এতটুকু একটা পরিমাণে খাবারটা আমি খাই, তাহলে এই খাবারটা আমাকে খেয়ে নিতে হবে। তখন আর খাবার তারা ওয়েস্ট করার কোনো অপশন নাই। কথা বুঝতে পারছেন কি? এটা হলো একটা সিক্রেট একটা বিষয়, ফর্মুলা। এখন আপনি কি চাইলে সারাদিনে খাবার দিবেন,
পেট ভর্তি করে খাবার দিবেন, খাবার পাত্রে কি খাবার ভরে দিয়ে রাখবেন নাকি। অনেকের ক্ষেত্রে হয় কি, হয়তো সকালবেলা খাবার দিয়ে দেন, সারাদিন হয়তো কবুতরের কাছে থাকে না, তাদের বিষয়টা একটু ভিন্ন, তাদের বিষয়টা একটু ভিন্ন। কিন্তু আপনি ওই সার্কুলেশন মেনটেন করেই খাবারটা দিবেন, যে সারাটা দিন যাতে খাবার খাইলে আমার এই কবুতরটা এই খাবারটা খায় শেষ করে, ওইরকম ভাবে খাবারটা দিবেন। তাতে করে আপনি যে থাকলেন না, আপনি এক জায়গায় হয়তো বা বিজনেস করেন, হয়তো বা আপনি জব করেন, হ্যাঁ যেটাই করেন, সেই ক্ষেত্রে আপনি এই রুলসটা অবলম্বন করতে পারেন। তো এই কাজটাকে যদি আপনারা একটু প্রাধান্য দিয়ে এভাবে আপনার কবুতর খামারে যদি আপনি পরিচালনা করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আমি তাজুল ভাই যেরকম সিম্পলি ভাবে কবুতর পালন করে কবুতরের কাছ থেকে প্রতিনিয়ত একদম টাইমলি মেনটেন করে আমি যখন তো রেজাল্ট বের করতেছি, সেম রেজাল্টটা যাতে আপনারা বের করতে পারেন, এই জন্য এই ইনফরমেশন গুলো আপনাদের আমি দিয়ে আসতেছি। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।